কোয়েকশন এবং আনসার্স। সো আমি আজকে কিছু রুলস দেখাবো, যে রুলসগুলোর মাধ্যমে আপনি লিসেনিং যে এমসিকিউগুলো আছে ওইগুলো খুবই ইজিলি কিভাবে সলভ করা যায়। সো নাও আই এম গিভ ইউ সাম tips and tricks how to solve this type of questions if you in the section 3. So এমসিকিউ সলভ করার জন্য কিছু রুলস আছে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে স্টেপ 1 হচ্ছে know the question বা আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েকশনস। এখানে যে এই লাইনটা থেকে আমার কি চাইতেছে, যদি এই জিনিসটা আমার না বুঝি তাইলে এই আনসার কোনোভাবেই আমি সলভ করতে পারবো না। সো ফার্স্ট অফ অল যেটা মোস্ট সিগনিফিকেন্টলি importance is to understand the whole questions. If you don't get the question well, so you don't get the answers. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মঈনুদ্দিন, কেমন আছো ভাইয়া? সো ফার্স্ট অফ অল আমার পড়তে হবে কি, আমাকে যেই আনসারটা যেই কোয়েকশন যেটা আছে ওইটা আমার ফার্স্টে বুঝতে হবে। যদি না বুঝি তাইলে আমি আনসার ধরতে পারবো না। সো দেন স্টেপ টুতে হচ্ছে আমার কোয়েকশনটাকে শর্ট করতে হবে। লাইক কোয়েকশনটা আমার যেই লম্বা কোয়েকশন থেকে জাস্ট আনসারগুলা মানে ফুল কোয়েকশনটা শর্ট করা লাগবে। যদি আপনি কোয়েকশন শর্ট না করতে পারেন অ্যাজ ওয়েল এজ দ্য আনসার যদি আপনি শর্ট না করতে পারেন, তাহলে আপনার এমসিকিউ সলভ কখনোই আপনার অ্যাকুরেসি বাড়বে না। সো সেকেন্ড হচ্ছে কি, আপনি কোয়েকশনটা শর্ট করা শিখতে হবে। যদি কোয়েকশনটা শর্ট না করেন তাহলে হবে না। অ্যান্ড তারপর হচ্ছে স্টেপ থ্রিটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা হচ্ছে ডু নট রিড আর্টিকেল। লিসেনিংয়ের মধ্যে কখনোই উই ডোন্ট নেভার রিড দ্য আর্টিকেল, বিকজ আর্টিকেল হচ্ছে কি, আর্টিকেলের কখনোই কোনো বাংলা মিনিং আপনাকে দিবে না। যে লিসেনিংয়ে যত আর্টিকেল আপনি অ্যাভয়েড করবেন ততই আপনার কোয়েকশনগুলো শর্ট বা আনসার যেটা থাকে ওইটা শর্ট হয়ে যাবে। সো আমি কিছুক্ষণ পর দেখাবো কিভাবে এই স্টেপ 3টা একসাথে কাজে নেওয়া লাগে। এখন হচ্ছে গিয়ে দেন হচ্ছে গিয়ে স্টেপ 4 হচ্ছে গিয়ে খুবই সিগনিফিকেন্ট, যেটা হচ্ছে কন্ট্রাস্ট or comparison. কন্ট্রাস্ট আর কম্পারিজন এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্স দিতে হবে। যদি আপনি কন্ট্রাস্ট আর কম্পারিজন যদি না বোঝেন তাহলে আপনি লিসেনিংয়ে কখনোই যতই টিপস অ্যান্ড ট্রিক্স আপনি ইউজ করেন না কেন, তাহলে কখনোই আপনি লিসেনিংয়ের যে আনসারগুলো এটা কখনোই ধরতে পারবেন না। সো ফার্স্ট অফ অল হচ্ছে কন্ট্রাস্ট এবং কম্পারিজন, এই জিনিসগুলো বুঝতে হবে লিসেনিংয়ের অডিও থেকে। যদি জিনিসটা না বোঝেন তাহলে হবে না। সো কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজন আপনার শিখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে মোস্ট যেটা ইম্পর্টেন্টলি প্রসেস অফ এলিমিনেশন যেটা এটা খুবই ইফেক্টিভ। কারণ আপনি যদি এমসিকিউর মধ্যে কোনটা রাইট, কোন আনসারটা রাইট এইটা খুঁজার যান, কিন্তু তাহলে কিন্তু আপনি জিনিসগুলোর মধ্যে হারিয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল যেটা আমার মাইন্ডসেট থাকতে হবে যে কোন আনসার দুইটা না রং। যদি আপনি একটা আনসার যদি আপনি রং পিক করতে পারেন, লাইক সি নম্বর আনসার যদি আপনি রং পিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার এবির মধ্যে 50-50 চান্স থেকে যায়। আর আইএলটিএস এর মধ্যে অনেক সময় আমি দেখছি যে হ্যালো মানুদ্দিন, কেমন আছো? ছোট ভাইয়া কেমন আছো? ছোট ভাইয়া। সো আইএলটিএস এর মধ্যে আমি অনেক দেখেছি যে প্রথম দুইটা আনসারই রং দেয়, লাস্টের যে আনসার থাকে ওইটাই আপনার মেইন আনসার হয়ে থাকে।
সো এটা মাস্ট। প্রসেস অফ এলিমিনেশন একটা খুব একটা ভাইটাল একটা ভাইটাল একটা পার্ট আপনার লিসেনিং এমসিকিউর জন্য, স্পেশালি বিকজ উইদাউট দ্যাট nothing is possible, I think, because if you don't get attention in the elimination process, you will not find your right answers. So আমার মাইন্ডসেট সেট থাকতে হবে যে আমার রাইট আনসার খোঁজার থেকে আমার রং আনসার কোনগুলা ওই জিনিসগুলো বার করতে হবে। যদি আমি রং আনসার বার করতে পারি তাহলে আমার আনসার পরেরটা আনসার 100 হয়ে যাবে। এই যে মানে দেন কেমন আছো হায়া? আচ্ছা, যখন আপনার বাসার পিছনে হয়। আচ্ছা, আর লাস্ট একটা আমি বলবো আমার পার্সোনাল টিপস, যেটা আমি সব সময় এমসিকিউ যখনই আমি সলভ করি, যেটা আমি নিজেই ইউজ করি, সেটা হচ্ছে ডাউন টু আপ। সো ডাউন টু আপ জিনিসটা কি? ডাউন টু আপ জিনিসটা হচ্ছে লাইক ধরেন এই যে হলো আমার 21, 22, 23, 24 চারটা কোয়েকশন। হ্যাঁ, সো আমার সেকশন 2-তে আমার সময় যাওয়ার পরে যে ধরেন আমি এখন সেকশন 2টা আমি শেষ করছি। হ্যাঁ, এই যে ম্যাপ, আমি সেকশন 2 শেষ করে এখন আমি সেকশন 3-তে গেলাম। ঠিক আছে, যদি আমি এখন যেই হাফ মিনিট নেই পড়া দেয়, সো হাফ মিনিট যদি আমি 21 পড়ি, দেন 22 পড়ি, দেন 23 পড়ি, দেন 24 পড়ি, যখন আমি 24 পড়বো তখন কিন্তু আলটিমেটলি আমি 21-এর যেই কুয়েকশনটা, হ্যাঁ, যে কুয়েকশন বা যে কুয়েকশনের যে নিডটা, এই জিনিসটা কিন্তু আমি ভুলে যাব। যদি আপনি গুড লিসেনার বা গুড রিডার না হন, তখন কিন্তু ইজিলি আমি 90% অফ দ্য টাইম আমি দেখছি যে যখন 21, 22, 23 যদি এইভাবে ধারাবাহিকভাবে পড়ে আসেন 21, 22, 23, 24, তাহলে আপনি যখন 24-এ পড়বেন তখন কিন্তু আপনি 21 নম্বরের যে কি চাইছে এটা আপনি ভুলে যাবেন। সো আমি করতাম কি, আমি সবসময় পড়তাম 24 আগে পড়তাম, 24 পড়ার পর 23, 22, 21, কারণ আমার অডিও তো শুরু হবে 21 থেকে। ঠিক আছে, আমার অডিও তো শুরু হবে 21 থেকে। সো আমার যদি 21টা লাস্টে পড়ি তাহলে আমার 21টা মনে থাকবে বেশি। দেন অডিওর পরে আমি 22-এ পড়ি, 23 পড়ি, 24 পড়ি। সো আমি শুরু করি 24 থেকে, 24 থেকে 23, 23 থেকে 22, 22 থেকে 21, দেন আমি 21 যখন আনসার সলভ করি তখন আমার 22-এ আসি, তখন অডিওর সাথে সাথে জিনিসটা আমার আবার পড়া হয়ে যায়। সো এই জিনিসটা খুবই একটা সিগনিফিকেন্ট ইম্পর্টেন্স ইন দ্য লিসেনিং অফ দ্য এমসিকিউ। এই জিনিসগুলা কেউ বলে না। সো আমি যে ছোট্ট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স বা আমি নিজেই যেভাবে আমি লিসেনিং বা রিডিং সলভ করতাম, সো আমি ডে বাই ডে এগুলোই আপনাকে দেখাবো আস্তে আস্তে। এখন চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি বলছি কি, নো দ্য কোয়েকশন, মানে আমার কোয়েকশনের ডিমান্ডটা কি। সো এখানে আমার কোয়েকশনের ডিমান্ডটা কি, এখানে বলছে হাউ উইল রোজ অ্যান্ড মার্টিন, এখানে দুইটা পার্সনের নাম। স্যার আমি শিখতে চাই, শাফাত ভাইয়া আপনি শেখা লাগবেন, আপনি জাস্ট ক্লাসগুলো দেখেন। আচ্ছা, এখানে বলছে রোজ অ্যান্ড মার্টিন ইন্ট্রোডিউস দেয়ার প্রেজেন্টেশন, মানে এখানে দুইটা পার্সন ইন্ট্রোডিউস দেয়ার প্রেজেন্টেশন মানে কিভাবে তারা তাদের প্রেজেন্টেশনটা ইন্ট্রোডিউস করবে। আমি যদি জাস্ট এই যে আর্টিকেলস, নাউন, এই জিনিসগুলো সবগুলো যদি বাদ দিই, তাহলে দেখেন আমার মেইন আনসারটা কতটুকু। আপনার ক্লাস শুরু হয়, আমার ক্লাস রাত 1টা থেকে শুরু হয় ভাইয়া। সো এখানে ইন্ট্রোডিউস দ্য প্রেজেন্টেশন, জাস্ট এতটুকুই আমার কিন্তু কোয়েকশনের ডিমান্ড। রোজ অ্যান্ড মার্টিন ইন্ট্রোডিউস দেয়ার প্রেজেন্টেশন, সো তারা কিভাবে তাদের প্রেজেন্টেশনগুলা স্টার্ট করবে। সো ফার্স্ট অফ অল আমার বুঝতে হবে যে আমার কোয়েকশনের যে ডিমান্ড, কতটুক ডিমান্ড, আমার কতটা ওয়ার্ড ডিমান্ড। সো এই কোয়েকশনের মধ্যে আমার জাস্ট দুইটা ওয়ার্ড আমার ডিমান্ডেড, কারণ ইন্ট্রোডিউস দেয়ারটা বাদ দেন, মানে দেয়া তো তার দুজনকে দেয়ার মিন করবে, এটা তো স্বাভাবিক। প্রেজেন্টেশন, সো তারা কিভাবে তাদের প্রেজেন্টেশনটা ইন্ট্রোডিউস করবে। সো এটা হচ্ছে আমার আনসার ফার্স্ট। দেন হচ্ছে কি, দেন আমার কি করা লাগবে, দেন শর্ট স্টেপ টু কোয়েকশন শর্ট। সো কোয়েকশন শর্ট কিভাবে করবেন, সো এখানে দেখেন কত বড় কোয়েকশন। হ্যাঁ, উইথ এ ড্রয়িং অফ woolly mammoth in their natural habitat with a timeline showing when woolly mammoths lived with a video clips about woolly mammoth। দেখেন এখানে কত বড়
আনসারগুলো। সো আমি যদি এই আনসারগুলো জাস্ট এক ওয়ার্ডে পিক করি তাহলে জিনিসটা কেমন হয়? ধরুন দেখেন এইখানে এই লম্বা লাইনের জাস্ট আমার মেইন ওয়ার্ড হচ্ছে ড্রয়িং, জাস্ট মেইন ওয়ার্ড হচ্ছে এখানে আমার ড্রয়িং, কারণ আমার এখানে তা কীভাবে শো করবে? ফার্স্ট হচ্ছে ড্রয়িং, সেকেন্ড হচ্ছে টাইম লাইন, থার্ড হচ্ছে ভিডিও ক্লিপ, শেষ। এই তিনটা ওয়ার্ডই আমার এখানে, যে উইথ এ সবগুলোর মধ্যে উইথে দেওয়া আছে। এটা কিন্তু কখনো আমার পড়া দরকার নাই। এই যে ওলি মেমোস কি, কোথায় কি থাকলো, ওই জিনিসগুলো কিছু কোনো দরকারই নাই। সো এই জিনিসগুলো আপনি মানে যখন আপনি আস্তে আস্তে লিসেনিং সলভ করবেন তখন এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে বার করতে পারবেন। সো এখানে দেখেন এত 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ওয়ার্ডের মধ্যে আমার আনসার দিবে জাস্ট শুধু একটা ওয়ার্ড ড্রয়িং। সেকেন্ড এখানে এখানে মেবি 9টা ওয়ার্ড, জাস্ট আনসার দিবে আমার একটা ওয়ার্ড। সেন এখানেও সেম 2টা ওয়ার্ড আনসার দিবে। সো ফার্স্ট অফ অল আপনার লিসেনিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েকশন শর্ট অ্যাজ ওয়েল এজ দ্য আনসার শর্ট। ইফ ইউ ডোন্ট ডু বোথ শর্ট ইউ উইল নট গেট গুড লিসেনিং স্কিল। সো আমার প্রথমে করতে হবে সবগুলো শর্ট করতে হবে। যত শর্ট করবেন তত মাথার মধ্যে জিনিসটা আপনার থাকবে। সো এখানে বলছে কি, হোয়াট ওয়াজ সারপ্রাইজিং অ্যাবাউট দ্য ম্যামল টুথ ফাউন্ড বাই, এই যে একটা মানুষের নাম। সো এখানে আমার মেইন ওয়ার্ড কি, এখানে জাস্ট একটা ওয়ার্ডের উপর আনসার, সেটা হচ্ছে সারপ্রাইজিং। কে সারপ্রাইজ হয়েছে? এই জিনিসটা। দেখেন পুরা কোয়েকশনগুলো হচ্ছে গিয়ে হোলি মেমথ নিয়ে, হ্যাঁ। সো আমার এই জিনিসটা না পড়লেও আমার কোনো দরকার নেই, হোলি মেমথ নিয়ে সব জায়গায় হোলি মেমথ নিয়ে বলবে। সো এই জিনিসটা আমার না পড়লেও হবে। সো এখানে বলছে কি, হোয়াট ওয়াজ সারপ্রাইজিং অ্যাবাউট দ্য ম্যামথ টুথ। সো এখানে আমার কিওয়ার্ড হিসেবে আমি নিব টুথ, কারণ যখন টুথ নিয়ে কথাবার্তা বলবে তার মানে আমার আনসার 21 রেখে 22-এ চলে আসছে। সো আমার এখানে আনসার জাস্ট দিবে শুধু সারপ্রাইজিং। ওই কে রে মধু মধু, না ভাইয়া মধু না, মধু না, রসমলাই রসমলাই। সো এখানে জাস্ট আনসার দিবে একটা ওয়ার্ডে, জাস্ট আনসারটা কি, সারপ্রাইজিং কে, এই মানুষটা কি যে কিসের জন্য সারপ্রাইজিং হয়েছে? টুথ। টুথ পাওয়ার পরে উনি কি জিনিসটার উপর সারপ্রাইজ হয়েছে? সেখানে বলছে কি, ইট ওয়াজ টিলস embedded in the memo যৌবন, জাস্ট আন্ডারলাইন যৌবন। যৌবন মানে বুঝছেন কি, ওই যে আমাদের চাপা যে জায়গা, এই জায়গা, এই জন্য এই জিনিসের জন্য উনি সারপ্রাইজিং হয়েছে, নাকি ইট ওয়াজ ফ্রম এ আননোন স্পিসিস অফ মেমন, জাস্ট আন্ডারলাইন দুইটা ওয়ার্ড কি, আননোন স্পিসিস, হ্যাঁ। এখন লাস্টেরটা হচ্ছে ইট ওয়াজ নট ওল্ড এস মেমথস রিমেইনস ফ্রম এলসওয়্যার, জাস্ট আন্ডারলাইন ওল্ড। এই যে আমি যে ছোট মানে একটা ওয়ার্ড যখন ধরতেছি, এই স্কিলটা আপনার বাড়বে কখন? যখন আপনি লিসেনিং করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন, তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা ইউ উইল ফাইন্ড ইজিলি। তখন আপনার জাস্ট এই ওল্ড, আননোন স্পিসিস, যৌবন, এই তিনটা ওয়ার্ড বুঝলে আপনি বুঝবেন যে এখানে কোনটা নিয়ে কথা বলতেছে। না হলে আপনার পুরা আনসারটা একটা পড়া লাগবে। সো এটা যে আপনার ডে বাই ডে এগুলো আপনার ইনক্রিজ হবে, এটা নিয়ে আপনি এত টেনশন নিয়েন না। জাস্ট practicing, without practicing you will not get your desired score. And then তেইশে কি বলছে, the student will use a animated diagram to demonstrate how mammals, মানে হচ্ছে কি স্টুডেন্টরা তারা অ্যানিমেটেড ডায়াগ্রাম ইউজ করবে ডেমনস্ট্রেট মানে দেখানোর জন্য যে মেমথগুলা কি ছিল। জাস্ট আন্ডারলাইন ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট দেখাবে কি, এটা তো আমি জানি, অ্যানিমেশন ডায়াগ্রাম, জাস্ট আন্ডারলাইন ডায়াগ্রাম ডেমনস্ট্রেট মেমথস। এটা যেন মন চায় আপনি দেখাতে পারেন, নাইলে না, আমি দেখাবো না। জাস্ট আমি মনে রাখবো যে ডায়াগ্রাম ডেমনস্ট্রেট মানে ডায়াগ্রামে কি দেখাবে, বিকাম আইসোলেটেড অন দ্য আইসল্যান্ড, মানে এখানে হচ্ছে আইসোলেটেড মানে হচ্ছে গিয়ে ধরেন বন্দি হয়ে যাবে এরকম কিছু। আমি জাস্ট আন্ডারলাইন করবো আইসোলেটেড, হ্যাঁ। এখানে বলছে স্পিরিট ফ্রম আইসল্যান্ড ইন দ্য আদার এরিয়াস। ওকে, আরেকটা ট্রিপস রুলস হচ্ছে গিয়ে এখানে আমি বার করলাম, আমার সবসময় মাথা থাকে না। আরেকটা হচ্ছে পজিটিভ নেগেটিভ ফিলিং, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ ফিলিং। পজিটিভ নেগেটিভ ফিলিং এটা আমি আইএলটিএস এর মধ্যে বলবো কোয়েকশন বা আনসার পিক করার খুবই একটা পাওয়ারফুল টুলস ইন মাই পার্সপেক্টিভ। সো পজিটিভ নেগেটিভ ফিলিং কীভাবে কাজ করে দেখেন, এখানে বলছে কি, বিকাম আইসোলেটেড অন দ্য আইসল্যান্ড, মানে হচ্ছে এই মেমথগুলা এই যে ডায়াগ্রামে শো করবে যে কিভাবে মেমথগুলা আইসোলেটেড হয়েছে আইসল্যান্ডের মধ্যে। আইসোলেটেড হওয়া মানে কি, বন্দি হওয়া। সো বন্দি হওয়াটা কোন ফিলিং এর মধ্যে পড়ে, পজিটিভ না নেগেটিভ?
বন্দী হওয়া অলওয়েজ আমার পড়বে নেগেটিভের মধ্যে। সো আমি করতাম কি, জাস্ট আন্ডারলাইন, জাস্ট ছোট্ট করে একটা ব্রেকেট দিয়ে এখানে মাইনাস দিয়ে রাখতাম। অ্যান্ড দেন এখানে বলছে কি স্প্রেড ফ্রম দ্য আইসল্যান্ড টু দ্য আদার এরিয়াস, মানে তার আইসল্যান্ড থেকে না, তার আইসল্যান্ড থেকে স্প্রেড মানে কি, মানে বিচ্ছে মানে ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ, স্প্রেড ফ্রম দ্য আইসল্যান্ড টু দ্য আদার এরিয়াস। এখানে বলছে কি আইসল্যান্ডের মানে আইসোলেটেড মানে কি বন্দী হয়ে গেছে, বাট এখানে বলছে কি স্প্রেড মানে তারা বন্দী না, এখন তারা চারিদিকে ছিত্রে আছে। সো এখানে হবে কি, এখানে ফিলিংসটা হবে প্লাস, এখানে ফিলিংস হবে প্লাস। সো দেখেন প্লাস মাইনাস, আমি যে জিনিসগুলো যদি নাও বুঝি, লাইক এই যা পড়ার পর যদি আমি নাও বুঝি, জাস্ট যদি মাথায় রাখি যে প্লাস মাইনাস, হ্যাঁ, প্লাস মানে যদি মাথায় রাখি তাহলে কিন্তু আনসারটা পিক করা যায়। অ্যান্ড দেন সি নম্বর, কোএক্সিস্টেন্স উইথ আদার অ্যানিমেলস অন দ্য আইসল্যান্ড, মানে হচ্ছে গিয়ে তারা কিভাবে অন্য অন্য অ্যানিমেলসের সাথে এই আইসল্যান্ডের মধ্যে বসবাস করতো, এইটা বিষয়। জাস্ট আন্ডারলাইন কোএক্সিস্টেন্স, কোএক্সিস্টেড, এতটুকু। সো এমসিকিউ এইভাবেই আপনার শর্ট করা লাগে। দেখেন এত বড় জিনিসটাকে আমি কিভাবে কয়েকটা ওয়ার্ডের মধ্যে সিম্পলি নিয়ে আসছি। সো এইভাবেই, আর কিছু না। ওই কে রে, ভাইয়া ঘুমায়া যান, ভাইয়ে ভাইয়ে ঘুমায়া যান, ভাইয়ে ঘুমায়া যান। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য মার্টিন, আচ্ছা এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য মার্টিন, মানে এখানে যে আনসারটা আসে এই আনসারটা দিবে কে, মার্টিন, কারণ এখানে ডাইরেক্ট মেনশন করে দিচ্ছে মার্টিন, তার মানে এখানে আনসারটা দিবে মার্টিন। হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য ডেট অফ ম্যামথ এক্সটেনশন অন দ্য আইসল্যান্ড। আচ্ছা এখানে জাস্ট আন্ডারলাইন আনইউজুয়াল, জাস্ট আন্ডারলাইন আনইউজুয়াল, আর আমার কোনো কিছু পড়া লাগবে না। জাস্ট মার্টিনের, ওই ভাই ফায়ার সার্ভিসে কল দেন ভাই, ফায়ার সার্ভিসে কল দেন, আপনার ভাল লাগলে আপনি নেবেন, নাইলে ফায়ার সার্ভিসে কল দেন। আচ্ছা, অ্যাকর্ডিং টু মার্টিন হোয়াট ইজ আনইউজুয়াল, আমার দরকার নেই এখানে কি বলছে, কোনো কিছুই আমার দেখার কোনো দরকারই নাই। জাস্ট আমার মার্টিনে কি আনইউজুয়াল বলছে, হাউ এক্সাক্ট ইট ইজ। আচ্ছা, এক্সটেনশন এটা যদি আপনার মন চায় তাহলে আপনি নেবেন, বাট আমি যখন যদি আমি লিসেনিং করতাম এটা আমি কখনোই এই জিনিসটা আমি কখনোই আমি নিতাম না। কারণ দেখেন ভাই, এখানে তিনটা এমসিকিউ আছে, হ্যাঁ, তিনটা এমসিকিউর মধ্যে জাস্ট একটার মধ্যেই ওর আনইউজুয়াল যে ফিলিংসটা ওইটা শো করবে, কারণ এখানে আনসার হবে। আচ্ছা, লজিক্যালি থিঙ্ক করেন, লজিক্যালি থিঙ্ক করেন, এখানে তিনটা এমসিকিউ দেওয়া আছে, হ্যাঁ। সো এখানে কোয়েশ্চেন বলছে আনইউজুয়াল। সো আনইউজুয়ালের সিনোনিম কি, কিছু সিনোনিম বলেন আনইউজুয়ালের। আনইউজুয়ালের সিনোনিম হতে পারে রেয়ার, আনকমন, রেয়ার, আনকমন, আর কি রেয়ার, আনকমন, নট ফাইন্ড মানে পাওয়া যায় না, বা ডিফিকাল্ট টু ফাইন্ড, ডিফিকাল্ট টু ফাইন্ড, বা রেয়ার তো দিছি। এই যে এই কিছু সিনোনিম যদি আপনার মাথায় রাখেন তাহলে আপনার এই যে আনসারটা ইজি পিক করতে পারবেন। বা এখানে বলছে ফিলিংস, হ্যাঁ, কারণ ওর কি ফিলিংস এই জিনিসটা নিয়ে। অ্যান্ড দেন এখানে বলছে কি হাউ এক্সাক্ট ইজ ইট। সো এক্সাক্টটা মানে এখন আমার বুঝতে হবে যে এক্সাক্ট মানে কি মিন করতেছে, এই এক্সাক্ট দিয়ে আমার কি মিন করতেছে এটা আমার বুঝতে হবে। এক্সাক্ট মানে হচ্ছে কি এই এক্সাক্টটা এই যে এক্সটেনশন, মানে ধরেন উনি ও বলছে, মানে ধরেন রিসার্চে পাইছে কি যে এই ম্যামথসগুলা 500 বছর আগে এক্সটেনশন হয়েছে, হ্যাঁ। সো ওর কাছে আনইউজুয়াল লাগছে কি যে ঠিক 500 বছরে কিভাবে বুঝলো, হইতে পারে 1 বছর বেশি 1 বছর কম, এভাবে তো হইতে পারে। সো কিভাবে একজন এক্সাক্ট ওর এক্সটেনশনের প্রেডিকশন দিল এইটা ওর কাছে, না হাউ আর্লি ইট ইজ, মানে না যে ওই ভাবছিল যে এক্সটেনশনটা 500 বছর আগে হয়েছে, বাট রিসার্চে পাওয়া গেছে কি জাস্ট 200 বছর আগে। জানি না ভাইয়া, হাউ আর্লি মানে রিসার্চে পাইছে যে এটা 400 বছর আগে এক্সটেনশন হয়েছে, বাট মার্টিনে ভাবছিল যে এটা এক্সটেনশন হয়েছে আরো 50,000 বছর আগে এটা, হ্যাঁ। হাউ ইট ওয়াজ এস্টাবলিশড মানে এই যে এক্সটেনশনটা কিভাবে এস্টাবলিশড হয়েছে, মানে কোনো কিছু এক্সটেনশন মানে কি আস্তে 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 হওয়া, তো লাইক আমাদের বাংলাদেশে হাসিনার পতন কিভাবে হয়েছে আস্তে আস্তে, বা 14টা বছর পরে আস্তে 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 লাস্টে যে মানুষের ক্ষোভটা বাইরেছে, তারপরেই তো আপনার ওনার পতন হয়েছে। সো এইভাবে কিভাবে এক্সটেনশনটা এস্টাবলিশ হয়েছে। সো এখানে দেখেন এত নাম্বার এমসিকিউর মধ্যে আমি জাস্ট করে আন্ডারলাইন করছি 2টা ওয়ার্ড, হ্যাঁ। মার্টিনে আমি করতাম না, জাস্ট যদি এটা সলভ করতাম
তাহলে জাস্ট আন্ডারলাইন আমি করতাম আনইউজুয়াল। হ্যাঁ, এক্সটেনশন দিছি কারণ আপনাদের বোঝার খাতিরে। সো এখানে তিনটা ওয়ার্ড এক্সেপ্ট, আর্লি অ্যান্ড এস্টাবলিশড। সো এখন আমি শুরু করতেছি কিভাবে সলভ করা। ওকে, সাউন্ডটা You কি? now have half a minute to check your answers. বাংলাদেশ থাকবে না, থাকবে না, ঠিক ভাইয়ে, থাকবে না, থাকবে না। আচ্ছা, let's get started. এই যে The এখানে woolly mammoth. To আরেকটা টিপ শিখিয়ে দিই। check your answers. Got some lovely gifts and এখানে souvenirs. কিন্তু আমার সেকশন 2টা শেষ হবে। So we're just arriving. যে এখানে শেষ হয়ে এখন আমার সময় দিবে হাফ মিনিট। দেখেন That is the end of section 2. শেষ, এই যে হাফ মিনিট টাইম You দিবে। now have half a minute to check your এই answer. যে হাফ মিনিটে কখনই আপনার চেক করার কিছুই নাই, কারণ আমি আনসার দিয়ে দিছি, এখানে চেক করার কিছুই নাই। Move on to the section 3 and then I will get 30 minutes as well as in the section 3 I will also get 30 minutes extra. So I will get 1 minute total. Okay, so 1 minute is a rich time for say, section 3 to understand. So you will get the Turn to section 3. section 3 এখন টাইম দিবে। Thanks. Okay, Let's look at what you've got for your presentation. No. To 24. okay, let's get started. মানে এখানে বলছে কি তারা ইন্ট্রোডাকশন করবে কিভাবে তাদের প্রেজেন্টেশনটা ড্রয়িং দিয়ে করবে। So, Rosie and Martin, Rosie let's and look Martin. at what you've got for your presentation on woolly mammoths. এই যে এখানে বলছে কি Okay, we've প্রেজেন্টেশন দিয়ে দিছে। আমার কিওয়ার্ড ছিল, হ্যাঁ কিওয়ার্ড ছিল আমার প্রেজেন্টেশন। এই যে তার মানে কি ওরা আপনার সিগন্যাল দিছে যে আপনার আনসারটা 21-এ চলে আসছে। ঠিক আছে, তো দেখি কিভাবে আনসার কি হয়। got a short outline here. Thanks. So, it's about a research project in North America. Yes, but we thought we needed something general about woolly mammoths in our introduction to establish that they were related to our modern elephant and they lived thousands of years ago in the last ice age. Maybe we could show a video clip of a cartoon about mammoths, but that'd be a bit childish. Or we could have a diagram. It could be a timeline to show when they lived, with illustrations. Or we could just show a drawing of them walking in the ice. No, let's go with your last suggestion. Good. Then, তো বলেন তো এখানে আনসারটা কোনটা ছিল? এখানে আনসার হচ্ছে বি ফর বয়, টাইমলাইন। হ্যাঁ, প্রথমে আমি আপনাদের দেখাই কি বলছে। Ice age. Maybe we could show a video clip of a cartoon about mammoths. And they lived thousands of years ago in the last ice age. Maybe we could show a video clip of a cartoon about mammoths, but এই যে এখানে বলছে কি that'd be a bit childish. মেবি, এখানে বলছে কি মেবি উই কুড শো এ ভিডিও ক্লিপ অফ এ কার্টুন অ্যাবাউট মেমোটস। মানে উনি বলছে কি, উনি যে রোজে বলছে কি আমরা মনে হয় একটা ভিডিও ক্লিপ শো করতে পারি ম্যামথের জন্য। বাট এখানে কিন্তু ওরা 100% শিওর দিয়ে দিয়েছে না যে এইটা দিয়ে তাদের প্রেজেন্টেশন শুরু করবে। দেন বলার পর বলছে কি বাট, হ্যাঁ দেখেন ছোট্ট একটা বাট বলবে। Cartoon about mammoths, but এই যে বাট মানে কি, লিসেনিং এর বাট হচ্ছে কি খুব একটা ভাইটাল একটা এলিমেন্টস অর ইটস লাইক এ কন্ট্রাস্ট। হ্যাঁ, বাটের কাজ কি? ওকে, আজকে একটা বাটের কাজ দেখা দিই। বাটের কাজ হচ্ছে বাটের কাজ কি? হোয়াট ইজ দ্য রোল অফ বাট? বাটের কাজ হচ্ছে
বাটের কাজ হচ্ছে ফার্স্ট অফ অল বাটের কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে নেগেটিভ নেগেটিভ বলবে, হ্যাঁ, আগের যে জিনিসটা বলছে ওই জিনিসটার ফুল ধরুন ধরুন আগে বলছে আই লাভ টু আই ইউজ টু প্লে ক্রিকেট বাট নাও আই লাভ টু প্লে ফুটবল। সো বাটের কাজ ফার্স্ট অফ অল হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আবার হয় পজিটিভ। হ্যাঁ, এখন পজিটিভ কেমন ধরেন পজিটিভ এক্সাম্পল হচ্ছে আই ইউজ টু বি এ স্মোকার বাট নাও আই ডোন্ট স্মোক, মানে যে পজিটিভ। হ্যাঁ, বাটের কাজ হচ্ছে পজিটিভ নেগেটিভ, আগের যেই জিনিসগুলা বলবে, হ্যাঁ, ধরেন আগে যে একটা ফ্রেজ বলছে আই লাভ টু প্লে ক্রিকেট, হ্যাঁ, বাট নাও আই লাভ ফুটবল। সো এই যে বাট হচ্ছে একটা কানেক্টর। ইউএন প্রেসিডেন্ট কি পারবে রোহিঙ্গাদের মায়ানমারে পাঠাতে? যদি ইউএন প্রেসিডেন্ট যদি পারে তাহলে আকাশ আপনি সবার আগে যাবেন রোহিঙ্গা ক্যাম্প থেকে আপনার মায়ানমারে, কারণ আপনি কিভাবে 2018 সালে যে কিভাবে ছুটে আসছেন আমাদের শ্রীমঙ্গল আল্লাহ জানে। সো এই যে বাটের কাজ কি, বাটের কাজ হচ্ছে আগের যে ওয়ার্ডটা বা আগের যেই এই যে আগের যেই লাইনটা আছে এই লাইনটাকে কাউন্টার করা, হ্যাঁ, মানে অ্যাটাক করে। আই লাভ মন্ড, ভাইয়া মন্ড তো ভাইয়া 10 টাকা। আচ্ছা, তো আগের যেই লাইনটা ছিল বা ফ্রেজেস ছিল ওই ফ্রেজেসটাকে কাউন্টার করা, মানে এটা হচ্ছে এই যে আই লাভ টু প্লে ক্রিকেট হচ্ছে মাইনাস, এখানে কিন্তু মাইনাস, হ্যাঁ, বাট আই লাভ ফুটবল নাও, তো এটা হচ্ছে কি প্লাস। সো বাটের কাজ সবসময় হচ্ছে প্লাস মাইনাস, আগের যেই কথা বলবে ওই কথাটাকে ফুল চেঞ্জড, ডাইরেক্ট চেঞ্জ করাটাকেই আপনার বাটের কাজ। অলওয়েজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, অলওয়েজ বাটের কাজ হচ্ছে আপনার চেঞ্জড করা। ওকে, Rock and anything general about. You will hear to invite their tutor. ফার্স্টে আমার বুঝতে হবে কোন কোয়েকশনটা ডিসকাস করছে। In here. Thanks. ওকে, So, it's about a research project in North America. Yes, but we thought we needed something general about woolly mammoths in our introduction to establish that they were related to our modern elephant and they lived thousands of years ago in the last ice age. Maybe we could show a video clip of a cartoon about mammoths. মেবি উই শুড কি জানি বলছে, ওয়েট, মেবি উই শুড শো এ ভিডিও ক্লিপ অফ এ কার্টুন অ্যাবাউট ম্যামথ। সো উনি বলছে কি যে রোজে বলছে আমরা মেবি একটা ভিডিও ক্লিপ শো করতে পারি ম্যামথের বিষয়ে, বাট যখনই বাট বলছে তার মানে এই আমার আনসার কোনোভাবে হবে না, কারণ এই জিনিসটা বলে বাট বলছে। বাট যখনই দেখবেন এইরকম সিচুয়েশন যখন বাট বলবে তখন আপনি 100% শিওর হইতে পারেন যে আপনার সি নম্বরটা আনসার না। সো প্রথম আমার রং আনসার হচ্ছে সি, সো আমি সি জাস্ট কেটে দেবো। হ্যাঁ, এখন দেন আমার হচ্ছে বি অ্যান্ড এ 50-50 চান্স। হ্যাঁ, এখন দেখেন কি বলে, But that'd be a bit childish. দ্যাট উড বি এ বিগ চাইল্ডিশ। আবার উনি সেকেন্ড টাইম উনি রিফিউজ করছে যে এই ভিডিও ক্লিপটা শো করবে না। হ্যাঁ, Or we could have a diagram. or we could have a diagram. হ্যাঁ, ডায়াগ্রামটা কিসের? It could be a timeline to show when they lived. It could be a timeline showing where the mammoth lived. ডাইরেক্ট টু ডাইরেক্ট আনসার দিয়ে দিছে। কারণ আমার কথা হচ্ছে যে রোজ তো বলছে ঠিক আছে, এখন মার্টিনা কি এগ্রি করে কি না, যদি এগ্রি করে তাহলে আমার আনসার, এগ্রি না করলে আমার আনসার না। With illustrations. Or we could just show a drawing of them. Or we could show a drawing. Drawing বলছে কি, মার্টিনা বলছে যে or we could show a drawing Walking in the ice. walking in the ice, মানে ও এখন কিন্তু কোয়েশ্চনটা বলতেছে এ নম্বরে গেছে। হ্যাঁ, রোজে বিসি ডাইরেক্ট বাদ দিয়ে এখন বি কথা বলছে বলে মাঝখান দিয়ে মার্টিনে বলছে এ নম্বরটার কথা। No, let's
Let's go with your last suggestion. let's go with your last suggestion মানে last suggestion কার রোজের last suggestion so এখানে last suggestion উনি কি দিছিল উনি ফার্স্টে দিছিল ভিডিও ক্লিপ অ্যাবাউট woolly mammoths and then she was told about this she will illustrate a diagram about showing the timeline how the mammoth was lived তো ওর সেকেন্ড যে আইডিয়া ছিল টাইমলাইন সো আর ও বলছে কি যে তোমার লাস্ট সাজেশন ওনার আর রোজের লাস্ট সাজেশন ছিল টাইমলাইন তাহলে আমার আনসার বি রাইট এর নম্বরটা কাটা কারণ ও বলার পরে ও আর এটাকে আর সাপোর্ট দেয় নাই ও যাওয়ার পরে বলছে ওকে সমস্যা নাই তাহলে তুমি যেই সেকেন্ড যে আইডিয়া দিছো ওইটার উপরে আমি আনসার তাহলে ওইটাই আমরা পিক করি তোমার ফার্স্ট আনসার হচ্ছে বি এখন দেন আসেন 22 হোয়াট ওয়াজ সারপ্রাইজিং অ্যাবাউট দ্য মেমোর টুথ ফাউন্ড বাই এই যে মানুষে যে সারপ্রাইজিং কি ওটার যৌবন নাকি আননোন এই স্পিসিসটা কোন স্পিসিস খুবই আননোন স্পিসিস ওইটা নিয়ে নাকি ইট ওয়াজ নট ওল্ড এজ ম্যামথ রিমেন ফ্রম এজ ওয়েল মানে এই যে টুথটা পাইছে তারপর যেই ম্যামথের টুথটা এই ম্যামথটা তারা যত আগের ভাবছিল তত আগের না তখন ওরা ভাবছিল 500 বছর আগের এই টুথটা বাট এই টুথটা দেখা গেছে যে মাত্র 100 বছর আগের টুথ Good. Then you're describing the discovery of the mammoth tooth. then we'll Drawing of them walking in the ice. No, let's go with your last suggestion. Good. Then you're describing the discovery of the mammoth tooth. ম্যামথ টুথ মানে কি আমার 22 নম্বর আনসার চলে আসছে আমার 21 নম্বর আনসার শেষ আমি দেখি আমার সাউন্ড ঠিকঠাক আসতেছে কিনা বাট আই লাভ ফুটবল নাও সো এইভাবে কিভাবে আমার সাউন্ড মোটামুটি ঠিক আছে মোটামুটি আচ্ছা এখন টুথ যখন বলছে তাহলে আমার আনসার দেওয়া শুরু করবে সো কি সারপ্রাইজিং জোবনস আননোন স্পিসিস না ওল্ড তিনটা আনসার On St. Paul's Island in Alaska. And what? Then you're describing the discovery of the mammoth tooth on St. Paul's Island in Alaska and why it was significant. এই যে এখানে বলছে ওয়াই ইট ওয়াজ সিগনিফিকেন্স মানে হচ্ছে কি সারপ্রাইজিং এটা কিন্তু কেউ বুঝবেই না এটার মানে বোঝার কোনো কি বলবো কোনো ওয়েই নাই বাট এখানে সিগনিফিকেন্স মানেই হচ্ছে মানে আইএলসি মিন করতেছে মানে সারপ্রাইজিং সিগনিফিকেন্স মিনস ইম্পর্টেন্স মিনস সারপ্রাইজিং ইন দ্য আইএলস কন্টেক্সট ওকে Yes, the tooth was found by a man called Russell Graham. He picked it up from under a rock in a cave. He knew it was special. For a start, it was in really good condition, as if it had been just extracted from the animal's jawbone. Anyway, they found it was 6,500 years old. So why was that significant? Well, the mammoth bones previously found on the North American mainland were much less recent than that, so this was really amazing. আনসার কিন্তু দিয়ে দিছে এইখানে আমার আনসার হচ্ছে গিয়ে সি ইট ওয়াজ নট এজ যে কোথায় আসলে ইট ওয়াজ নট ওল্ড মানে এটা ওল্ড না জাস্ট এতে কিছু জিনিস বোঝার নাই জাস্ট ওল্ড মানে অন্যান্য ম্যামল থেকে এই জিনিসটা ওল্ড না হ্যাঁ তো দেখেন কীভাবে আনসার হয় Animal's jawbone. Drawing of them walking in the ice. Picked it up from under a rock in a cave. He knew it was special. For a start, it was in really good condition. for start it was a very really good condition If it had been just
extracted from the animal's jawbone. It was just extracted from the animal jawbone. হ্যাঁ, এখানে বলছে কি it was still immediate, মানে এটা এখনো যৌবনের মধ্যে এটা মানে আটকিয়ে রয়েছে। বাট এখানে বলছে কি যে extracted মানে কি যৌবন থেকে এই জিনিসটাকে সরায় নেওয়া হয়েছে। সো ফার্স্ট আমার এ নম্বর আনসার সাথে সাথেই কাটা। আমি যখন এটা আনসার দেবো সাথে সাথে এটা আনসার কেটে দিব, দেন আমার আবার 50-50 চান্স। হ্যাঁ, Anyway, they found it was 6,500 years old. anyway they find it was 6,500 years old. হ্যাঁ, So why was that significant? so why was that significance? তো এই যে significance means surprise, আমি আগে বলছিলাম, তার মানে আমি যদি তখন আমার মানে কি আমার আনসার এখন দিবে। হ্যাঁ, Well, the mammoth bones previously found on the North American mainland were এখানে বলছে কি জান, well the mammoth bones previously found, এরকম কিছু একটা কোন জায়গায়, এটা জায়গার নাম বলছে নর্থ আমেরিকা মেবি, mainly was much less, এরকম কিছু much less recent that wait. found it was 6,500 years old. So why was that significant? Well, the mammoth bones previously found on the North American mammoth bones was previously found, এটা জায়গার নাম বলছে কোন জায়গায়, এই জায়গায় পাওয়া যায়। mainland were much less recent than that. The much less recent than that, much less recent than that মানে হচ্ছে কি আগের যেগুলা পাওয়া হয়েছিল এইগুলার মধ্যে এটার কোনো রিসেন্ট মানে আগেরগুলা খুবই ওল্ড, বাট এই জিনিসটা এই যে এখন যেটা পাওয়া হয়েছে যে টুথটা, এটা এখন আর এটা আগের অত ওল্ড না। হ্যাঁ, নট রিসেন্টলি ডেট মানে এতটাও ওল্ড না অন্যগুলোর থেকে, তার জন্য এটা আমার আনসার হয়ে গেছে। দেখুন আমার বলবেন, আর এই যে এখানে ইট ওয়াজ ফ্রম এ আননোন স্পিসিস, এটা নিয়ে কোনো কথাই বলে নাই। সো আমার সেকেন্ড আনসার ইজ সি। এখন আসবো আমি 23-এ। দ্য স্টুডেন্ট উইল ইউজ এ দরকার না অ্যানিমেশন, একটা ডায়াগ্রাম ইউজ করবে ডেমনস্ট্রেট হাউ দ্য ম্যামথ, ওকে কি আইসোলেটেড ছিল না স্প্রেড ছিল না কোএক্সিস্টেন্স নিয়ে কথা বলছে। ওকে, So this was really a Island. It was connected to the mainland, and mammoths and other animals, like bears, were able to roam around the whole area. Then the climate warmed up and the sea level began to rise. Of the area in prehistoric times. So, originally, St. Paul's Island. So this was really amazing. Then we're making an animated diagram. then we are making a animated diagram. Animated diagram is animated diagram direct same to same word বলছে, তার মানে কি আমার আনসার এখানে চলে আসছে। আমার কিওয়ার্ড একটা লোকেশন ওরা দিয়ে দিছে, মানে ভাই তুমি 23-এ চলে আসো, তোমার 22, 21, 22 শেষ, তোমার আনসার 23 শুরু হইতেছে। To show the geography of the area in prehistoric times. So, originally, St. Paul's Island wasn't an island. It was connected to the mainland, and mammoths and other animals, like bears, were able to roam around the whole area. Then the climate warmed up and the sea level began to rise, and the island got cut off from the mainland. So those mammoths on the island couldn't escape. They had to stay on the island. And in fact, the species survived there for thousands of years after they'd become extinct on the mainland. এইখানে আনসার দিয়ে দিছে, এইখানে আনসার হচ্ছে কি আমার প্লাস, কারণ এখানে প্লাস নিয়ে সরি মিস্টেক, এখানে আনসার হবে আমার মাইনাস, কারণ এখানে মাইনাস দিয়ে আমি সব কথা বলা শুনতে পারি, বেশিরভাগ কথাই আমি মাইনাস লাইক কাট অফ এরকম কিছু একটা শুনছি, দেন তারা কি জানি শুনছি যে এই আমি জাস্ট আনসার দিচ্ছি কাট অফের উপরে। কাট অফ মিনস আইসোলেটেড, এটা সেম টু সেম ওয়ার্ড কাট অফ। আচ্ছা আবার শুনি আমি লাইন টু লাইন আমি Up and the sea level began to rise. Okay, sea level began to rise. And the island got cut off from the mainland. The islands got cut off from the mainland. যদি কোনো একটা আইল্যান্ড কাট অফ হয়ে যায়, ধরেন আমাদের কি বলবো সেন্ট মার্টিন যদি কাট অফ হয়ে যায় মানে কি যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো যদি ভেঙে যায় তাহলে কি আমাদের যেই সেন্ট মার্টিন আছে এটা কাট অফ হয়ে যাবে অন্যান্য এরিয়া থেকে। সো কাট অফ মিনস আইসোলেটেড। So those mammoths on the island couldn't
দেন আবার বলছে যে those কি জানি বলছে wait those mammoths on the Iceland couldn't escape এরকম কিছুটা বলছে They had to stay on the island. they had to stay on the island so এখানে spread নিয়ে আগে বলছে কিছু একটা দাঁড়ান wait আমি দেখাচ্ছি American mainland were much less recent than that. Of the area in prehistoric times. So, originally, St. Paul's Island wasn't an island. It was connected to the mainland, and mammoths and other animals, like bears, were able to roam around the whole area. Okay, so mammoths and other কি বলছে bears were able to roam around the area. Roam around the area means হচ্ছে গিয়ে spread from Iceland to the other area. Roam around area মানে এটাই বলছে বাট এটার মধ্যে যে তার অ্যানিমেটেড ডায়াগ্রাম যে শো করবে এটা নিয়ে কিছু বলে নাই তারা বলছে যে হ্যাঁ ওই সময় আপনার এই জিনিসগুলা এই অ্যানিমেলসগুলা অন্যান্য জায়গায় যাইতো বাট ম্যামথস কি করছে না করছে এইটা নিয়ে কিছু বলে নাই তারা বলছে কি অন্যান্য যেই অ্যানিমেলগুলো আছে লাইক বেয়ার্স এগুলা অন্যান্য জায়গায় যাইতে পারতো বাট ম্যামথস নিয়ে কিছু বলে নাই তাহলে আমার প্রথম বি নম্বর আনসার কাটা আর কোএক্সিস্টেন্স নিয়ে মেবি আই থিঙ্ক কিছু বলে নাই তাও আমি চেক করি Then the climate warmed up and the sea level began to rise, and the island got cut off from the mainland. So those mammoths on the island couldn't escape. They had to stay on the island. And in fact, the species survived there for thousands of years after they'd become extinct on the mainland. ওকে লাস্টে বলছে কি দ্য স্পিসিস এরকম কিছু বলছে স্পিসিস 1000 ইয়ার্স সার্ভাইভ করতে পারছে উইথ দ্য মেইনল্যান্ড কোএক্সিস্টেন্স উইথ দ্য আদার অ্যানিমাল ঠিক আছে এটাই বলছে ডাইরেক্ট বলছে বাট এই যে এটা যেন আমার অ্যানিমেটেড ডায়াগ্রামে শো করবে এটা কিন্তু বলে নাই ওরা ফার্স্টে বলেছে অ্যানিমেটেড ডায়াগ্রামে এই যে এটা আর কীভাবে আইসোলেটেড হয়েছে এইটা শো করবে ঠিক আছে ওকে অ্যাকর্ডিং টু দ্য মার্টিন মানে মার্টিনে আমার আনসার দিব আনইউজুয়াল কি সুজা বাংলা এক্সটেনশনের মধ্যে আনইউজুয়াল জিনিসটা কি হাউ এক্স্যাক্ট তারা যেই ইওটা দিছে টাইমলাইন বা যেই ডেট দিছে জিনিসটা খুবই এক্স্যাক্ট ওকে অ্যান্ড আর্লি অর এস্টাবলিশড So, why do you think they died out on the mainland? এই যে ডাইড আউট মানে মেইনস হচ্ছে কি এক্সটেনশন দুইটা সিনোনিম এটা মাথায় রাখবেন ডাইড আউট আর এক্সটেনশন দুইটা সেম টু সেম তার মানে কি আমার 24 চলে আসছে No one's sure. নো ওয়ান শিওর কেউই শিওর না ওকে Anyway, next we'll explain how Graham and his team identified the date when the mammoths became extinct on the island. They concluded that the extinction happened 5,600 years ago, which is a very precise time for a prehistoric extinction. It's based on samples they took from mud at the bottom of a lake on the island. They analysed it to find out what had fallen in over time. Bits of plants, volcanic ash, and even DNA from the mammoths themselves. It's standard procedure, but it took nearly 2 years to do. ওকে এখানে আনসার কোনটা এখানে আনসার হচ্ছে হাউ এক্স্যাক্ট ইজ দিস এক্স্যাক্ট ওনারা বলছে কি প্রিসাইজ এক্স্যাক্ট অ্যান্ড প্রিসাইজ দুইটা সেম টু সেম ওয়ার্ড আর এখানে ফার্স্টে আনসার বাদ দিয়েছে Based on samples they took from mud at the island, it was connected. The mammoth bones previously found on the North American mainland were much less recent than that. So, originally, St. Paul's Island wasn't an island. It was connected to the mainland, and mammoths and other animals And the island got cut off. after they'd become extinct on the mainland. So, why do you think they died Okay, out Abba on the Shimon. mainland? No one's sure. Anyway, next we'll যে নো ওয়ান শিওর তারা কীভাবে এক্সটেন্ডেড হয়েছে নো ওয়ান শো হাউ আর্লি ইট ইজ ফার্স্টই আমার বি নম্বর আনসার কাটা মানে কি কখন তারা এক্সটেনশন হয়েছে এটা নিয়ে কেউই শিওর না মানে প্রথম হাউ আর্লি ইট ইজ মানে কখন আনসার কাটা ঠিক আছে এখন রয়েছে আমার এ এন ভি explain how Graham and his team identified the date when the mammoths became extinct on the island. They concluded that the extinction happened 5,600 years ago. They concluded the extinction happened 500
5,600 years ago, I think. Which is a very precise time for a prehistoric extinction. Which is very precise time for the prehistorical extinction. এই যে ও যেই টোনটা দিছে, হ্যাঁ, হাসি দেখেন, আবার শুনেন, হাসি টাইপের একটা টোন দিছে। When the mammoths became extinct on the island, they concluded that the extinction happened 5,600 years ago, which is a very precise time for a prehistoric which is a very precise time for a prehistorical extinction. যে ওর যে কথা বলার টোন, এই কথা বলার টোনই ও বুঝিয়ে দিয়েছে জিনিসটা আনইউজুয়াল। তার মানে আমার প্রথমই আনসার এ নাম্বার ডান। এখন সি নাম্বার নিয়ে কি বলছে শুনেন। extinction. It's based on samples they took from mud at the এই যে ইটস বেসড অন, ইটস বেসটা কি, কোন জিনিসটা, ইট মানে কি, ইটস মানে হচ্ছে এক্সাক্ট টাইমটা দিছে, এই টাইমটা কিসের কি থেকে তারা পাইছে, হ্যাঁ, bottom of a lake on the island. একটা লেকের মধ্যে, আইল্যান্ড থেকে একটা জিনিস পাইছে। They analyzed it to find out what had fallen in over ওকে, তারা অ্যানালাইজ করছে যে কি কি জিনিসগুলা এস্টাবলিশড, মানে এটা এস্টাবলিশ কিভাবে হয়েছে এটা বলছে, বাট এটা যে আনইউজুয়াল এটা নিয়ে কিছু বলে নাই। তো আমার এখানে আনসার হবে হাউ এক্সাক্ট ইট ইজ। সো এইভাবেই লিসেনিং এর এমসিকিউগুলা সলভ করতে হবে। উইদাউট দ্যাট ইউ উইল নট গেট এনি গুড রেজাল্ট অন দ্য লিসনিং। সো ইফ ইউ আর বিগিনার, অনলি আই গিভ ইউ এ রুটিন। প্রথম 7 দিন অনলি সেকশন 1, দিনে একটা সেকশন 1, 7 দিনে 7টা। দেন 8 দিনের দিন সেকশন 2, সেকশন 2 7 দিন, দেন 3, দেন 4, তারপর ফুল টেস্ট, একসাথে ফুল টেস্ট। সো এইভাবেই লিসেনিংগুলা স্কিল বাড়াবেন। আর লিসেনিং রিডিংয়ে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নেই। Without your own understanding level, you don't find any good answer. But if you are not get enough listening skill or reading skill, you will only get I think band 4 to 5. But above that, you need to really good understanding in the listening and reading. Okay, so this is the end of my life, and pray for me. So assalamu alaikum, goodbye all.